নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আজকে দেখুন নতুন একরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। তো সবাই দেখছি রোদ্দুরের তাতে ডিম ভাজছে, অনেক কিছুই বানাচ্ছে। তো সেই জন্য আমিও ভাবলাম যে কেননা আমি কিছু করে খাওয়াই। তো আমার সাথে দেখুন সাঙ্গপাঙ্গ অনেক আছে। সৌম্য আছে, ওদিকে আছে সৃজিত, এখানে আছে বাবান। বলছে যে ঠিক আছে তুমি করো, আমরা সবাই মিলে খাবো। তো জানি না হবে কি না। আজকে তিনটে আইটেম বানাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে 11টার সময়, প্রচণ্ড রোদ্দুর। তো আমাদের এখানে আজকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তো দেখা যাক তিনটে আইটেম করা যায় কি না। তো আমি কি নিয়েছি দেখুন বন্ধুরা। এই দেখুন বাবা, থালা তো ভালোই গরম হয়ে গেছে রে। এখানে ম্যাগি আছে, এখানে ডিম আছে, আর চিনি, চা, এখানে আছে এলাচ আর লবণ। তো দেখতে থাকুন কি বানাই। আর এখানে সর্ষের তেল আর জল আছে, দেখতেই পাচ্ছেন। 4টে বাটি আমি রেখে দিয়েছি। তো এর মধ্যেই বানাবো। আর সবগুলো দস্তা নিয়েছি, দস্তা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই যে, তো 4টে বাটি আগে থেকেই আমি বসিয়ে রেখেছি। এখন আমি একটাতে ডিমের জন্য তেল দেব, আর বাদ বাকিতে আমি জল দেব। তো দেখতে থাকুন, দেখা যাক কে কোনটা খাবি। চা বানাবো, তারপর ম্যাগি বানাবো, ডিম পোস্ট বানাবো। কে কোনটা খাবি বল? ম্যাগি। আমরা ম্যাগি। সবাই দেখছি ম্যাগির ভক্ত। ঠিক আছে, একটু তেল দিয়ে একটু ঘুরিয়ে তারপর রেখে দিই, দেখে কেমন হয়। এটাতে তেল দিলাম, এটাতে বানাবো আমি ডিম পোচ। আর জল দিই, আর দুটোতে লাগবে। এই বাটিটাতে আমি জল দিচ্ছি। এখানে বানাবো আমি ম্যাগি, আর এইটাতে আমি চা বানাবো। অল্প করেই দিই। তো বন্ধুরা, এখন একটু গরম হোক জলটা আর তেলটা। তো আমরা 30 মিনিট পরে এসে আবার এটাতে মানে চা দেব, আর এটাতে ডিম পোচ করব। এখন একটু আগুনের তাপে গরম হোক, গরম না হলে কিছুই হবে না। তো চলুন 30 মিনিট পরে আবার ফিরে আসছি। তো বন্ধুরা, 1 ঘন্টা পরে আমি চলে এসেছি। আর এত রোদ্দুর, ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে আসিনি, ওরা একটু ছাওয়াতে আছে। আমি এখন রান্নাবান্না করি, হয়ে গেলে তারপর ওদেরকে নিয়ে আসবো। প্রচণ্ড রোদ্দুর। তো আমি প্রথমে দেখুন চাটা বানিয়ে নিই। এই বাটিতে দেব চা, দেখা যাক আজকের হয় কি না। তো দিয়ে দিচ্ছি আমি এগুলো এলাচ, আর এই যে চাটা দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো চিনি, দেখা যাক চাটা হয় কি না। হবে না, একটু কালার আসছে। আর এদিকে দেখুন বন্ধুরা, ম্যাগিটা দিয়ে দেব। এই বাটিটা প্রচণ্ড গরম হয়ে গেছে। ম্যাগিটা দিয়ে দিলাম, আর সাথে সাথে মশলাটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এখন একটু অপেক্ষা করতে হবে। আর এদিকে তো চাটা হচ্ছে ভালো। বাহ, এই তো দেখুন বন্ধুরা, রংটা কিন্তু আসছে। দেখি একটু ঘেটে দিই। একটু অপেক্ষা করতে হবে, এটা তো রোদ্দুরের তাতে সময় লাগবে একটু। আর এখানে আমি ডিমটা দিয়ে দেব। দেখা যাক হয় কি না, একটু লবণ দিয়ে দিই। তো এরকমভাবে থাক 3টে জিনিস। আর আমরা এখানেই আছি বন্ধুরা,
তো যেহেতু এটা ছাদের উপরে খোলা আছে সেই জন্য আমরা এই সামনেই বসে আছি। তো অনেকটা টাইম ওখানে বসে বসে গল্প করছিলাম। এখন আবার গিয়ে ওখান থেকে লক্ষ্য রাখবো যাতে পাখি পক্ষ এতে মুখ না দিতে পারে। তো আমরা তো খাবো সেই জন্যই আর কি। তো এত রোদ্দুর বন্ধুরা, থাকাই যাচ্ছে না। তো আমি গিয়ে একটু ছাওয়াতে বসবো। আপনাদের ওইদিকে কেমন রোদ্দুর পড়েছে, কেমন গরম, কমেন্ট করে বলবেন। একদম ঘেমে যাচ্ছি। তো যাই হোক, এখানেই সব কিছু থাক। ছাদের উপর মাদুর পাতা আছে, তাও আমি পা দিচ্ছি, পা যেন পুড়ে যাচ্ছে, প্রচণ্ড রোদ্দুর। তো চলুন এখন থাক, 30 মিনিট বা 40 মিনিট পরে এসে দেখছি কেমন হয়েছে। ডিমটা কি ঢাকা দেবো? না না থাক, হ্যাঁ, ঢাকা দিলে গরম হবে না, ওই যেটা ঢাকা দেবে আবার ওটা গরম হতে হবে তাহলে। এরকমই থাকবে? হ্যাঁ থাক। কিন্তু চাটা রং ধরে গেছে, দেখ হুম, চাটা সুন্দর রং ধরেছে। এই যে ভাবছিলাম ডিমটা এরকম করে ঢাকা দিয়ে দিলে হয়। আচ্ছা একটু থাক, তারপর দেখছি। উফ, গরম হয়ে গেছে তো। তো বন্ধুরা চলে এসছি এখন। তো এখন বাজে ওই 2:30। অনেকটা সময় চলে গেছে, আর সব খেতে গেছিলো। তো আরেকজন তো বাড়িতে চলে গেছে খেতে, কখন আসবে বলতে পারছি না। তো একে পেয়েছি, একে নিয়েই তাই জন্য ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। মাঝে এসে আমি এটা ঢাকা দিয়ে গেছিলাম, কারণ অনেকটা টাইম চলে গেছে, তো যার জন্য এরকম করে ঢাকা দিয়েছিলাম। তো দেখা যাক। বাহ, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা কি হয়েছে? এটা কি হলো? দাঁড়া, এটা উপরে থেকে একটা পাতা পড়েছে। তো বন্ধুরা দেখুন, চাটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। বাবা কি গরম, গরম হয়ে গেছে বাটি। তো চাটা তো আগে খেয়ে দেখতে হবে। এই দেখুন চায়ের কালারটা দেখা। এই দেখুন চাটা কত সুন্দর হয়ে গেছে। বাবান চা খাস? বাড়িতে চা খাস? ম্যাগি তো খাবি, আমি জিজ্ঞাসা করছি বাড়িতে চা খাস? খাস? দেয় মা করে? বাবা খাই তখন। যখন চা করে না দেবে না, তখন এরকম ভাবে করে খেয়ে নিবি নিজে নিজে। আর আগুন জ্বালতে হবে না, কিচ্ছু করতে হবে না। চা হয়ে গেছে দেখ। আর বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে, পুরো যেন গ্যাসে যেরকম করা সেরকম ভাবেই কালার এসছে। কত সুন্দর কালার এসছে দেখুন। খেয়ে তো দেখবো, খাবি সৌম্য? যা গরম পড়েছে বন্ধুরা, চা খেতে মন চাইছে না, কিন্তু খেয়ে দেখছি কেমন। গরমও আছে, বাহ, খেয়ে দেখ গরম আছে। তোরা কি করে এরকম ভাবে বসেছিস, বসতে পারছিস? এত গরম, আমি ওরকম ভাবে বসতেই পারিনি। চাটা কিন্তু একদম পুরো একদম যেরকম চা খাই না সেরকমই হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এখন তো ভাত খাওয়ার টাইম, আমরা এখনো ভাত খাইনি, সেই জন্য সবটা খাবো না, একটুখানি খাচ্ছি। চিনি তারপর এলাচের একটা সুন্দর সেন্ট বার হচ্ছে, দারুণ হয়েছে চাটা। এটা তো ভালো হলো। দেখা যাক এখন ম্যাগিটা। ম্যাগিটার মশলাই করলেন? ম্যাগিটা কি হয়েছে দেখুন বন্ধুরা, ম্যাগিটা হয়েছে কি, যে জলটা দিয়েছিলাম সমস্ত জলটা টেনে গেছে, সব জলটাই টেনে গেছে। একটু মশলাটা মাখিয়ে নিই, কিন্তু বেশ ফুলে গেছে। এই দেখুন বেশ ভালোভাবে ফুলে গেছে। এই যে ম্যাগি খাবি? যখন মা না বাড়িতে বানিয়ে দেবে তখন এরকমভাবে রোদ্দুরে দিয়ে আর একটা কিছু ঢাকনা দিয়ে চলে যাবি, বুঝলি? আর 2 ঘন্টা পরে ম্যাগি খেয়ে নিবি। তুই তো ভাত খেয়ে এসছিস, তোর অল্প করে দিই, খেয়ে দেখ। ভাত খেয়েছিস তো, খেয়ে দেখ। দাঁড়া, আচ্ছা এটা নে, হ্যাঁ নে, এটা খেয়ে দেখ। আর একটু দেবো, আর একটু দিই, অসুবিধে নেই। খেয়ে দেখ, ভালো হয়েছে? ভালো হয়েছে? ও বাবা, তোদের মতো বসে পড়ি দেখি, কি গরম বাবা। ভালো হয়েছে? দেখি খেয়ে। ভালো হয়েছে তো?
ম্যাগিটা কিন্তু ভালো হয়েছে। কিন্তু ডিমটা দেখি, দুটো রান্না তো খুবই ভালো হলো, কিন্তু এই ডিমটা দেখে কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে না আমার, কারণ কেমন একটা হয়ে গেছে। আর রোদ্দুরে অনেকক্ষণ ছিল, তো খানিকক্ষণ পরে এসে আমি এই বাটিটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো এই বাটিটা গরম হয়ে গেছিলো, কিন্তু এটা দেখে না খাওয়ার ইচ্ছা হচ্ছে না। অনেকেই দেখেছি রোদ্দুরের তাতে ডিম ভাজছে, তো এটা মনে হচ্ছে ঠিক নয়। আমার তো মনে হচ্ছে ওরা কি করে করে জানি না, কিন্তু আমার তো হয়নি। তো এই হ্যাকটা একদম সম্পূর্ণ মিস হয়ে গেছে। আর বাদবাকি দুটো খাবার খুব ভালো হয়েছে। বাবান কেমন লাগলো? ভালো। ভালো হয়েছে? তোকে চাটা দিইনি, চা খাবি না, তুই ভাত খেয়েছিস ওই জন্য। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, রোদ্দুরের তাতে যে এত সুন্দর রান্না করতে পারবো ভাবতেই পারিনি। যাই হোক, এটা মিস হয়ে গেছে। তো এই দুটো জিনিস খুব ভালোভাবে খাওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর দেখবেন কেমন হয়। চাটা তো খুবই সুন্দর লেগেছে আমার, একদম মানে যেরকমভাবে চা করি সেরকমই লাগলো চাটা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আজকেকার মতো নমস্কার জানাচ্ছি।